কি অবস্থা সবাই, কেমন আছো? আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে আমাকে একটু জানিয়ে দিবেন কষ্ট করে। হ্যালো আপু, হাউ আর ইউ? নাইস লাইভ, থ্যাংক ইউ। হাই, হ্যালো। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকে ভাবলাম একটু হুট করে লাইভে আসি, আপনাদের সাথে একটু গল্প করি, সেই কারণেই আসা। বিউটিফুল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আমি সৌদি থেকে। অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটি দেখার জন্য। আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে, আমি থাকি ঢাকাতে বেসিক্যালি, এবং আমি মিরপুরে থাকি বর্তমানে। হ্যালো হ্যালো। আচ্ছা, যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দিবেন। নাইম খান কমেন্ট করেছে হাই হাই, খুব ভালো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আই এম বিগ সো এলিগেন্ট। हिंदी में बोलो, मैंने हिंदी नहीं जानता। ওকে, আমার ভালো লেগেছে। কার কার রাতে খাওয়া দাওয়া হয়েছে? খেয়েছেন আপু? জি আলহামদুলিল্লাহ খেয়েছি। আপনার চন্দ্রবিন্দু তারেক রহমানকে দেখতে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপি লক্ষাধিক নেতাকর্মী। হ্যাঁ, আমি শুনেছি এরকম। বিএনপির নেতা মানে তারেক রহমান, উনি হচ্ছে দেশে আসছেন কালকে মেবি। হ্যালো, কেমন আছো দিদি? দিদি ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার বিজনেস পেজে আমার নাম্বার দেওয়া আছে। তারেক রহমানকে দেখতে নোয়াখালী, হ্যাঁ এটা তো পড়লাম মাত্র। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চশমাটা লাগান, খুললেন কেন? এমনি খুললাম আসলে, আবার একটু আনইজি লাগছিল, কারণ আমার চশমা ধরে একটা পরে আপনাদের সামনে আসা হয় না, বাট আমি পড়ি, মাঝে মধ্যে পড়ি, ভালোই লাগে পড়লে। এটাতে তেমন কোনো মানে কোনো পাওয়ার নেই বললেই চলে, কারণ এটা হচ্ছে জাস্ট মাইগ্রেনের জন্য নেওয়া এবং গ্লাস ফ্রি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই হ্যালো। আপনারা অনেকে আমাকে বলেন যে আপু তুমি একটু লাইভে আসো, তোমার সাথে লাইভে কথা বলতে চাই, সেই জন্য আজকে লাইভে আসা। আপনাদের যা যা প্রশ্ন আছে অবশ্যই করতে পারেন। উপা ইন ইন্ডিয়া, আমার মনে হয় স্ক্রিনটা ভুল হচ্ছে, বাট আমি যতদূর মানে পড়তে পেরেছি। কামাল হোসেন কমেন্ট করেছে তোমাকে অনেক সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই সানগ্লাসটা আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়েন। এটা আমি আজকে নতুন নিয়েছি, যে কারণে আমি একটু কনফিউশনে আছি যেটা আসলে আমাকে কেমন লাগছে বা মানাইছে কিনা। আপনার ভিডিওগুলো সবসময় আমি দেখি, অসংখ্য ধন্যবাদ। আমি কলকাতা থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কলকাতার মানুষ এবং কলকাতা দুটাই খুব ভালো লাগে। যার যার পার্সোনাল শত্রুতা বা দ্বন্দ্ব থাকতেই পারে, এটাতে আসলে আমার কিছু বলার নেই। তবে বেসিক্যালি আমার সাথে কোনো সমস্যা নাই, বা আমি আসলে এই বিষয়গুলো মানে খারাপ দেখি না। আর বর্তমানে হিন্দু আর মুসলিম যে নিয়ে যা শুরু হয়েছে,
আমার মাঝে মধ্যে আমাদের মুসলিমদের কিছু কথা বলতে ইচ্ছা করে বা আমাদের বাংলাদেশি মানুষদের কিছু বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে আসলে আমাদের ইসলামে কি এগুলো বলা ছিল যে আমরা অন্য ধর্মের মানুষের সাথে এরকম করব, বা আপনাদের হিন্দু ধর্মে কি এটা বলা আছে? মানে যারা যারা এটা করতেছে, মানে এই যে দ্বন্দ্বটা যে শুরু করেছে হিন্দু ধর্মের মানুষ মুসলিমদের সাথে, মুসলিমরা হিন্দু ধর্মের সাথে, আমার বলতে মন চায় যে আপনাদের নিজস্ব ধর্মে এগুলা কি মানে বলেছে, আর আমাদের ইসলাম ধর্মে কি এগুলো বলেছে করতে? তো মাঝে মধ্যে আমার বলতে মন চায়। আমি এই প্ল্যাটফর্মে নিয়েও আমার সঙ্গে সবাই একটু বন্ধু করে নেবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো। তুমি খুব কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একজন কমেন্ট করছে শেষ গল্প, আপনার গল্প এখানেই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে মিয়া খালিফা। হতেই পারি আমি ওনার মতো দেখতে, হতেই পারি, বা সানগ্লাস পরেছে দেখে ওনার মতো লাগতেই পারে, তবে ওনার স্বভাবটা আর আমার স্বভাবটা এক না। এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি একটা প্রফেশনে আছে যেটা ওনাদের ওখানে লিগাল, সেটা আমাদের এখানে লিগাল নাও হতে পারে। এবং আপনি কথাটা ভালো যে আপনি ওনাকে চিনেন। দ্বিতীয়ত যেসব মারা চশমা পরে, বৃদ্ধ হলে মানুষ চশমা পরে, আমি তো পরেছি সানগ্লাস, সো যেসব বৃদ্ধ মহিলারা বা যেসব বৃদ্ধ মারা, সো আপনার মাও হয়তো একসময় চশমা পরবে, দরকার হবে, সো আপনার মাও মিয়া খলিফার খাতায় নামটা লিখাবে, বুঝছেন? এবং হয়তো সেইগিরি করেই আপনাকে জন্মটা দিয়েছে। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সিনিয়র ক্রাশ, আচ্ছা অনেকে আমাকে সিনিয়র ভাবে, বাট তোমরা এতটাও ছোট না, বুঝছো? আমার থেকে এতটাও ছোট না যে আমাকে তোমরা সিনিয়র বানাই দিলা, বুঝছো? কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে 2026-এ এক্সামটা দিব। সো তোমরা আমার থেকে এতটাও ছোট না যে আমাকে হচ্ছে সিনিয়র বানাই দিলা, বুঝছো? বিএনপি জিন্দাবাদ। হ্যাঁ, এই কমেন্ট আমার এখানে কোনো লাভ আছে? আমি না আওয়ামী লীগ না বিএনপি, না আমার ফ্যামিলিতে কোনো পুরুষ আছে যারা আওয়ামী লীগ বিএনপি করবে। আমার সাধারণ মানুষ, আমার বিএনপিও ভালো লাগে না, আওয়ামী লীগও ভালো লাগে না, আমার জামাতও ভালো লাগে না। আর আমি আমার জন্মের পরে শুধুমাত্র একটা দলই দেখছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এরপরে আমি কোনো দল দেখিনি, আর আমার কোনো আইডিয়াও নাই। এবং আমার আওয়ামী লীগকেও ভালো লাগে না, আমার কাছে জঘন্য লাগে বিশেষ করে। যাই হোক, সো আওয়ামী লীগ বলেন, আর আমি বিএনপি দেখিনি। আমার আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির, তারপরে হচ্ছে যে আপনার এই যে এনসিপি নতুন একটা দল গঠন হলো, আমার একটাও ভালো লাগে না। ভালো কেন লাগে না? কারণ আমি দেখছি ওই একটা আওয়ামী লীগ, তাদেরকে জঘন্য লাগে। আওয়ামী লীগের যে প্রশাসন ছিল, যে সিস্টেম করতো, জঘন্য লাগে। কারণ ওরা জঘন্য লাগার মতোই কাজ করছে, জঘন্য লাগে। এখন নতুন করে যে দল আসবে, সেই দল যদি মন জয় করতে পারে তাহলে তাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, যখন আপনি মন জয় করতে পারবেন, তাহলে আমি আপনার জন্য নাচবো, ঠিক আছে? যদি আমি ক্ষমতায় দেখতাম, আমি বিএনপির জন্য নাচতাম, বিএনপি ভালো হলে। আহামরি ভালো কিছু কিন্তু আপনাদের বিএনপিও করেনি, বুঝছেন? যেটা বাস্তব কথা। আপনাদের বিএনপিও মনে রাখার মতো এমন কোনো কাজ